আসানসোলের সেন্ট্রাল রোডের জুবিলি মোড় সংলগ্ন এসবিএসটিসি সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি সরকারি বাস হঠাৎ চালক ছাড়াই চলতে শুরু করে। রবিবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সরকারি বাসটি ডিপোর গেট ভেঙে রাস্তায় এসে পরপর ৩টি মোটরবাইককে ধাক্কা মেরে ডিভাইডার টপকে পাশের লেনে চলে যায়। শেষ পর্যন্ত ওই লেনে নর্দমায় গিয়ে পড়ায় বাসটি থামে। ধাক্কা মারা ৩টি মোটরবাইকের মধ্যে ২টি মোটরবাইক ভেঙে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। আগেই বাসটিকে দেখতে পেয়ে যাওয়া মোটরবাইক চালকেরা প্রাণে বেঁচে যান। ছুটির দিনে দুপুরবেলা হওয়ায় এদিন ওই এলাকায় ভিড় ও রাস্তায় গাড়ি চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত কম ছিল, যে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ ছুটে আসে। এই ঘটনার জন্য বেশ কিছুক্ষণের জন্য হলেও সেন্ট্রাল রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ক্রেন দিয়ে বাসটিকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও গাড়ি চলাচল শুরু হয়। এদিকে এই ঘটনার পরে সরকারি বাসের বেহাল চেহারা ও রক্ষণাবেক্ষণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এদিন এই ঘটনার প্রত্যক্ষদর্শী তথা ক্ষতিগ্রস্ত হওয়া একটি মোটরবাইক মালিক শ্রীকান্ত মাঝি বলেন, আমি সরকারি বাসের ডিপোর সামনে মোটরবাইক নিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমি দেখতে পাই যে ডিপোর ভেতর থেকে একটি বাস এগিয়ে আসছে। পরে বুঝতে পারি যে বাসটিতে চালক ও খালাসি কেউ নেই। চালক ও খালাসি ছাড়াই রাস্তার দিকে এগিয়ে আসছে। কিছু বোঝার আগেই গেট ভেঙে রাস্তার দিকে চলে আসে। বাসটি আমাদের খুব কাছে পৌঁছানোর আগে প্রাণ বাঁচাতে পালিয়ে যাই। এরপর ওই বাস ৩টি মোটরবাইককে পিষে দেয়। জানা গেছে বাসটি হাওড়া ডিপোর ছিল। এই বাসটির আসানসোল থেকে কলকাতা ফেরার সময় ছিল বিকেল ৩:৩০। এদিন দুপুর ১-২টা নাগাদ এই বাসটি আসানসোলের জুবিলি মোড় সংলগ্ন এসবিএসটিসি ডিপোতে পৌঁছায়। এরপর বাসটির চালক ও খালাসি খাবার খেতে গেছিলেন, তাই সেই সময় বাসে কেউ ছিল না। তাই প্রশ্ন উঠছে যে বাসে চালক না থাকা সত্ত্বেও কি করে বাসটি চালু হল? তাহলে কি টেকনিক্যাল ত্রুটি কারণে বাসটি চালু হয়ে গেল? তাহলে বাসটি কলকাতা থেকে আসানসোলে কি করে যাত্রীদের নিয়ে এল? সাধারণ মানুষ যারা সরকারি বাসে নিত্যদিন যাতায়াত করেন তাদের নিরাপত্তার কোথায়? এই বিষয়ে আসানসোল পুর নিগমের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর শ্রাবণী মণ্ডল বলেন, ঘটনার সময় আমি এখানে উপস্থিত ছিলাম না। খবর পেয়ে এসেছি। তারপর জানতে পারি বাসটি চালক ছাড়াই ডিপো থাকা বাস নিজের থেকে চালু হয়ে যায়। পরে গেট ভেঙে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকা ৩টি মোটরবাইককে ধাক্কা মারে। এ ঘটনায় কেউ হতা হয়নি। এদিকে এই ঘটনা নিয়ে এসবিএসটিসির তরফে বলা হয়েছে ঠিক কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে যে ৩টি মোটরবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মালিকেরা আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। जाने के लिए मैंने हुआ क्या था? गेटवा में रखा रहा, गाड़ी का स्टार्टिंग रहा वही चलते, समझे ना। तो क्या ड्राइवर नहीं था क्या? भूल गया है, ड्राइवर नहीं था क्या? ये नहीं बता सकते है? नहीं देखे। बिना ड्राइवर के गाड़ी चलने लगा? गाड़ी के स्टार्ट में था। हाँ, गाड़ी का प्रॉब्लम रहा, वायरिंग जला हुआ है, स्टार्टे रहा वही चलते। তো এই বাসটা দিয়ে কোথা থেকে কোথা পর্যন্ত এসে? आसनसोल থেকে কলকাতা চলছে। তো এটা কি মানে চলতো কি আজ থেকে কি? गाड़ी कब घुसाया गया डिपो में? गाड़ी कब आया था डिपो में? इसका टाइम है छोड़ने के लिए 3:10 में आया होगा, करीब आपका जगह 12:30 बजे 1 बजे आया होगा। তো হঠাৎ বেরিয়ে গেল কেন? इसके ड्राइवर सब বেরিয়ে का গেল है? কেন? कौन था? রাস্তার মধ্যে গাড়িটা তালা ভেঙে বেরিয়ে গেল কেন? কি ড্রাইভার ছিল না? এটা বলতে পারছি না আমি। আপনি গাড়ি স্টাফ নাকি? আমি এখানে স্টাফ গ্যারেজে স্টাফ। তো গাড়িটি কাজের জন্য ছিল না না, গাড়িটা স্টার্টে ছিল, কলকাতা গাড়িটা চলে আর কি। না? এখানে কি জন্য ঢুকেছে? কাজের জন্য না এমনি রেস্টে? হ্যাঁ, এরকমই ধরে রেস্ট করে ওরা চান টান করে পায়খানা খাখানা করে। স্টার্ট করা ছিল? ড্রাইভার গাড়িতে ছিল না? ছিল না। আপনি এখনই বললেন যে ক্লাচ ব্রেকের প্রবলেম ছিল। তো ক্লাচ ব্রেকে তো না, স্টার্টিং প্রবলেম ছিল যে কলকাতা থেকে আসানসোল পর্যন্ত এসছে, তার মধ্যে যদি এত মানুষজনকে নিয়ে পড়া আসছে, একটা যদি রোডের মধ্যে বিপদ হতো। এগুলো আমরা স্যার কী বলবো আপনাকে, আমরা তো সব না, আমি তো গ্যারেজে ডিউটি যাই, আমরা তাই রুমে যাচ্ছি নেই। क्या नाम हुआ आपका? আমরা নামচন্দ্র। হয়েছে সেই সময় আমি ছিলামই না এখানে। আমাদের একটা খেলা চলছে শিব মন্দিরের মাঠে, সেখানে সব ছিল।
হঠাৎ করে শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। যারা ওখানে ছিল তারা ভালো বলতে পারবে, আমি এত ডিটেলটা বলতেই পারবো না। তবে আমি এসে দেখলাম রাস্তার উপরে 3টে একদম স্ম্যাশড গাড়ি, মোটরসাইকেল সব পড়ে রয়েছে, আর লোকে লোকারণ্য হয়ে রয়েছে। শুনলাম যে এখান থেকে একটা বাস হঠাৎ করে গেট ফেট ভেঙে বেরিয়েছে। সেটা তো শুনলাম, ওরা যা বলছে বেরিয়েছে। খালি যে ছেলেরা সব এইখানেই আড্ডা টাড্ডা দেয়, খেলা চলছিল, সব বাইরে ছিল, মানে মাঠে ছিল, বা রবিবার কলেজ ছুটি, সেসবে বড় বিপদ কিছু ঘটতে পারতো। তবে যাক, গাড়িগুলো একদম স্ম্যাশড হয়েছে, এই আমি এসে দেখলাম। এবার কাছে যারা ছিল তারা বলতে পারবে যে কী ঘটনা ঘটেছে। কি বাস? স্টেট বাস। রাজ্য সরকারে? সব